হে জালেম সম্প্রদায়, তোমাদের জুলুম একদিন শেষ হয়ে যাবে। হে জালেম সম্প্রদায়, এই নরকের শাসন, এই জুলুমের শাসন একদিন শেষ হয়ে যাবে। তখন তোমরা পই পই করে হিসাব করে বুঝতে পারবা তোমাদের প্রত্যেকটা অপকর্মের প্রতিফল পরিপূর্ণভাবে পেয়ে যাইবা ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক, আজকে বাংলাদেশের মানুষের অবস্থাটা কেমন? বাংলাদেশের অবস্থাটা কেমন? একেবারেই খারাপ। শুধু খারাপ না, একেবারেই খারাপ, একেবারেই নাজুক অবস্থা। মানুষ তারা শান্তিতে বসবাস করবে, রাস্তায় বের হবে, বাজার করবে বা শান্তিতে চলবে দূরের কথা, তারা একটু রিফ্রেশের জন্য বাড়ির ছাদের উপরে কেউ শান্তি পাচ্ছে না, সেখানেও তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। হে যুবক, তোমাদের করণীয় কি? আমি তোমাদেরকে আজকে চমৎকার একটা নসিহত করতে চাই, যেই নসিহতটা তোমরা পই পই করে হিসাব করে রাখবা। সারা জীবন যাদেরকে প্রমোট করে আসছো, যাদের খেলা দেখার জন্য যাদেরকে প্রমোট করছো, যাদেরকে সেলিব্রেট করছো, তারা তোমাদের পাশে কি আজকে আছে? আজকের এই দুর্দিনে তোমাদের পাশে তারা আছে? সেজন্য পই পই করে হিসাব করে রাখবা। এক নম্বরে হিসাব করবা ওই হাতগুলোকে, যেই হাতগুলো তুমি বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও, তোমার কথা বলার স্বাধীনতা থাকা সত্ত্বেও, তুমি যখন হক বিষয়টা বলতে যাইলা, যখন তুমি তোমার পাওনাটা চাইতে যাইলা, ওই ঋণীরা, ওই জালেমরা তোমাদের মুখ চেপে ধরেছে, তাদেরকে পই পই করে হিসাব করে রাখবা। এরপরে হিসাব করে রাখবা ওই সমস্ত শিক্ষকদেরকে, মনে রাখবা যাদের সামনে তোমাকে হত্যা করেছে, যাদের সামনে তোমার ভাইকে হত্যা করেছে, যাদের সামনে তোমাকে বুলেট ছাড়া হয়েছে, কিন্তু ওই শিক্ষকরা কোনো কথা বলে নাই, তাদেরকে খুব ইয়াদ রাখবা, খুব মনে রাখবা তাদেরকে। এরপরে ওই সমস্ত সাংবাদিককে স্মরণ রাখবা যাদের চোখে কখনো হক বিষয়টা উঠে নাই, যাদের চোখে কোনো ভালো বিষয় উঠে নাই, যত হলুদ কার্যক্রম আছে, সব হলুদ কার্যক্রমগুলো তারা প্রচার করেছে, তাদেরকে খুব স্মরণে রাখবা, তাদেরকে খুবই স্মরণে রাখবা। ওই সমস্ত আইনজীবীদেরকে, ওই সমস্ত সেলিব্রিটি আইনজীবীদেরকে স্মরণে রাখবা। সিলেটের জমিন থেকে তারা মানুষদেরকে এত হেল্প করে, কিন্তু আজকের দিনে তারা কোথায়? তারা আজকে মানুষের পাশে নাই। সেজন্য তাদেরকেও স্মরণে রাখবা। তাদের গুদি চলে যাবে, সেজন্য তারা হক কথা বলতে চাচ্ছে না। এজন্য হে যুবক, কথায় আছে শিক্ষকরা বিক্রি হতে পারে কিন্তু স্টুডেন্ট বিক্রি হয় না। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, শিক্ষক বিক্রি হতে পারে কিন্তু স্টুডেন্ট বা ছাত্ররা কখনো বিক্রি হতে পারে না। সারা জীবন তোমরা যে সমস্ত খেলোয়াড়দেরকে প্রমোট করে আসছো, যে সমস্ত খেলোয়াড়ের খেলা দেখার জন্য সারা জীবন তোমরা থাকিয়ে থাকতা, ওই সমস্ত খেলোয়াড়রা কোথায়? নাই। সাকিব খান থেকে ধরে যত খেলোয়াড় আছে, কোনো খেলোয়াড় নাই, কিন্তু তোমাদের পাশে নাই, তোমাদের পাশে নাই। সেজন্য হে যুবক, তাদেরকেও স্মরণে রাখবা। এবং তাদেরকেও স্মরণে রাখবা যারা সরকারি চাকরি পেয়ে সরকারের গোলাম হয়ে গেছে, সরকারি রাষ্ট্রীয় চাকরি পেয়ে তারা সরকারের গোলাম হয়ে গেছে, জনসাধারণের জন্য কিচ্ছু করে নাই। আজকের এই কঠিন দিনে তারা জনসাধারণের পাশে আসে নাই, তাদেরকেও স্মরণে রাখবা। তাদেরকেও স্মরণে রাখবা যারা ইউনিফর্ম পরে ভাবতেছে যে আমরা সরকারের গোলাম হয়ে গেছি, সরকার যেভাবে বলে সেইভাবে আমাদেরকে মানতে হবে, অথচ তারা এই জনগণেরটা খায়, জনগণেরটা পরে, জনগণের সবকিছু তারা যা করে সবকিছু জনগণের উপরে, জনগণের টাকায় তারা চলে, খাওয়া দাওয়া করে, পরিবার চালায়, সবকিছু করে। এরপরে জনগণের পাশে নাই সরকারি ইউনিফর্ম পরার কারণে। হে যুবক, চিনে রাখো, ভালোভাবে চিনে রাখো। তাদের কথা তো না বললেই নয়। সেলিব্রিটি লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ দিয়েছেন, কিন্তু তারা ভিউ নিয়ে টাকা অর্জন করেছে, এখন তারা বিদেশের বাড়িতে। অনেক সেলিব্রিটি বর্তমান সময়ে, অনেক সেলিব্রিটি সবাই বাইরে চলে যাচ্ছে, চীন বা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, তার বাংলাদেশে নাই, জনসাধারণের পাশে থাকে নাই। সবগুলা পেজ, সবগুলা ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও, আনফলো করে দাও। যারা তোমাদের পাশে নাই, যারা আজকের এই কঠিন দিনে তোমাদের পাশে নাই, তাদের সবগুলা পেজ, সবগুলা ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও। এবং ভালোভাবে মনে রাখবা ওই সমস্ত লেখকদের কথা যারা সব সময় লেখতো, কিন্তু আজকে তোমার পক্ষে কিছু লেখার সাহস হয় নাই। হাজার হাজার ছেলে মেয়েদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তোমার পক্ষে, এই নিরহ ছাত্রদের পক্ষে লেখার সামর্থ্য তাদের হয় নাই।
তাদেরকেও ভালোভাবে মনে রাখবা, তাদেরকে ভালোভাবে মনে রাখবা। এবং ওই সমস্ত শিল্পী, ওই সমস্ত গানের শিল্পী, ইসলামিক শিল্পী থেকে ধরে ওই সমস্ত বক্তাদেরকে মনে রাখবা। আমার বুকে সাহস আছে বিধায় আমি আলোচনা করছি, এই বিষয়ে বলতেছি। হে যুবক, তোমাকে সাহস দেওয়ার জন্য বলতেছি। ওই সমস্ত শিল্পী এবং বক্তাদেরকে তোমরা খুব মনে রাখবা, খুব মনে রাখবা, যারা তোমাদের দুর্দিনে আজকে কোনো কথা বলে নাই, যাদেরকে তোমরা হাজার হাজার 50-60 হাজার লক্ষ টাকা খরচ করে যাদেরকে তোমরা বয়ান করার জন্য আনতা, আজকে কিন্তু তারা তোমাদের পক্ষে কিচ্ছু বলে নাই, আজকে তোমাদের পক্ষে কোনো কথা বলে নাই, আজকে তাদের কোনো বয়ান ভাইরাল হচ্ছে না। সেজন্য হে যুবক, এই বয়ান ভাইরাল করে দাও, তাদের সবগুলো আনফলো করে দাও। তারা হচ্ছে ওই সময় তারা হচ্ছে তোমাদের কাছ থেকে নিতে চায়, তোমাদেরকে কিছু দিতে চায় না। যেই ওয়াজ করে ওইগুলাও হচ্ছে বিক্রির মতো, তোমাদের কাছ থেকে টাকার বিনিময়ে ওয়াজ বিক্রি করে, এটা দিয়ে হেদায়েত আসবে না। সেজন্য হে যুবক, আজকের দিনে কারা তোমার পাশে ছিল, কারা তোমার পাশে নাই, সবগুলা ভালোভাবে ইয়াদ রাখবা, সবগুলা মনে রাখবা, মনে রেখে রেখে আগাও ইনশাআল্লাহ। হে যুবক, আজকে আরেকটা কথা না বললেই নয়। অধিকাংশ হসপিটালের মধ্যে যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে বা একজন আহত লোককে নিয়ে যাওয়া হচ্ছে, তারা ঢোকার জন্য দিচ্ছে না। সরকারি বিধি আসতে পারে, সরকারি বিধি আসতে পারে, তারা অসুস্থ মানুষটাকে দিচ্ছে না, রাস্তায় মেরে ফেলতেছে। হে যুবক, ওই সমস্ত মানুষদেরকে খুব ইয়াদ রাখবা, তাদেরকে তোমরা সময় মতো সঠিক উত্তরটা দিয়ে দিবা, সময় মতো সঠিক উত্তর দিয়ে দিবা। এবং ওই সমস্ত প্রতিষ্ঠানগুলাকেও, ওই সমস্ত প্রতিষ্ঠান আজকে শুধু মানুষ তো সব এক, তুমি কৌমিওয়ালা হও আর স্কুলওয়ালা হও, সমস্ত মানুষ এক। আজকে কৌমিওয়ালারা নামে না, কৌমিওয়ালারা কিন্তু তেমন সাড়া দিচ্ছে না। শুধু হাই স্কুল ভার্সিটির ছেলেরা নামতেছে, ছেলেরা আন্দোলন করতেছে, সারা বাংলাদেশের সমস্ত আম পাবলিক আন্দোলন করতেছে, কিন্তু ওই মাদ্রাসাগুলোর মধ্যে তারা বিধি নিষেধ করে রেখেছে। হে যুবক, তাদেরকে তোমরা খুব ইয়াদে রাখবা, যে সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, যেই মাদ্রাসাগুলোতে তোমাদেরকে, যেই মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে এই আন্দোলনে আসতে দেয় নাই, তাদেরকে খুব ইয়াদ রাখবা। এবং ওই সমস্ত মানুষদেরকে ইয়াদ রাখবা যারা তোমাদের কাছের মানুষ ছিল, কিন্তু তোমাদের দুরবস্থা থাকার কারণে তোমাদেরকে পেছনে ফেলে দিয়েছে, তোমাদের কাছে আসতে চায় না, তোমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, তোমাদের অবস্থা খারাপ। হে যুবক, এজন্য আমি বুক ফুলিয়ে বলতে পারি, নরকের দিন একদিন শেষ হবে, নরকের দিন একদিন শেষ হবে। হে জালেম সম্প্রদায়, তোমাদের জুলুম একদিন শেষ হয়ে যাবে। হে জালেম সম্প্রদায়, এই নরকের শাসন, এই জুলুমের শাসন একদিন শেষ হয়ে যাবে। তখন তোমরা পই পই করে হিসাব করে বুঝতে পারবা, তোমাদের প্রত্যেকটা অপকর্মের প্রতিফল পরিপূর্ণভাবে পেয়ে যাইবা ইনশাআল্লাহ।